এত নয়েজের ভিতরে আমার মাইক্রোফোন ব্লাস্ট না হয়ে গেলে হয়। এই দাদারে খাসি দাও। ওই খাসি কই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মেবি আরও ভালো থাকতাম যদি তোমাদের সাথে আর্ট ভিডিও শেয়ার করতে পারতাম। আমি আমার লোকেশনে নেই, তোমরা জানো যারা আমার নিয়মিত অডিয়েন্স আছো। আমি আমার ভাইয়ের বিয়েতে আসছি, তো দাদু বাড়ি থাকতে হয়, নিজের বাড়ি থাকতে পারতেছি না। এই জন্য আর্ট ভিডিওগুলো ছাড়তেও পারতেছি না, মানে আর্ট ভিডিওর জন্য বসতে পারতেছি না, আর্ট করবো যে বসতে পারতেছি না। এই ভাবলাম ভাইয়ের বিয়েটাই তোমাদের সাথে এনজয় করি। তো চলো আবার শুরু থেকে শুরু করা যাক। এখানে বাবুর্চিরা রান্না করতেছে, ভাত হয়ে গেছে, ভাত উঠাইতেছে, আর এদিকে সব কিছুই মোটামুটি রান্না করা শেষ। এখন ডেক টেক ধুয়ে ফেলতেছে। আমার কাছে এই কয়লা জ্বলাটা খুব ভালো লাগছে, ইচ্ছে করছিল এখানে বসে ওটাকে আর্ট করা শুরু করি। তারপরে দেখলাম আবার হিজলা আসছে, হিজড়ারা এসে এখানে নাচা গানা করে টাকা টাকা নিবে আর কি, এই জন্য এসে তারা নাচা গানা শুরু করে দিছে। বিয়ে বাড়িতে হিজড়া আসাটা একেবারে কমন হয়ে গেছে। এরা বিয়ে চূড়া পেলেই, অনুষ্ঠান পেলেই এসে নিজ দায়িত্বে নাচা গানা শুরু করবে, নাচা গানা শেষে টাকা চাইবে, টাকা না দিলে একেবারে লঙ্গা কাণ্ড, এমন কাণ্ড করবে যে সমাজে মুখ দেখানো যাবে না। আজকে শুধু শুধু যে কাণ্ডটা করলো, দাদাকে ধরলো, ধরে কিস করে ছেড়ে দিল। দাদা কিন্তু প্রস্তুত ছিল না, কি শরমটাই না বেচারা পাইছে। হিজড়াদের চ্যাপ্টার শেষ করে চলো অন্য চ্যাপ্টারে ঢুকে পড়ি। এখানে যারা খাবারের আগেই খেতেছে এরা হলো খাদিমদার, এরা খাদিম দিবে তাই এরা আগে ভাগেই খেয়ে নিতেছে। এই যে খাদিমদাররা এখন ব্যস্ত সময় পার করতেছে খাবারের আগে। এইখানে আমি আবার একটু মাইক্রোফোন নিয়ে নেমেছি ভাবস নেওয়ার জন্য, যে আমার একটা মাইক্রোফোন আছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, এটা মানুষকে জানাতে হবে না, এই জন্য আমি আবার মাইক্রোফোন নিয়ে বের হয়ে গেছি, বুঝতে পারছি, এই জন্য আওয়াজটা এরকম আসতেছে। মানে হেল্পারের হেল্পার তুমি, ঠিক না? এইদিকে জুমার নামাজের পরে মানুষ আসা শুরু হয়ে গেছে, মানে কনে পক্ষ থেকে কে আর কি, কনের বাড়ি থেকে, মানে বউয়ের বাড়ি থেকে লোক আসা শুরু। তো এখন তো সবার কাজের আর শেষ নেই। আমারও মাঝের মধ্যে বলেছিল এই ওইটা করে, এইটা আন, ওইটা আন, ওখানে একটু যা। আমি বাবা সবসময় কাটিং করে করে থাকছি যে কাজ যাতে না করে পারা যায়। আমি যদি কাজ করি তাহলে ভিডিও কে করবে? আর ক্যামেরাম্যানদের তো ব্যস্ততার শেষই নাই, তারা তো ছবি আর ভিডিও শ্যুট করতে করতেই শেষ। এখানে বরের বন্ধুরা ছবি তুলতেছে, বরের বন্ধুরাই মূলত খাদিমদারের দায়িত্ব পালন করতেছে, তো তারাও বরের সাথে ছবি তুলে নিতেছে। এই হলো আমাদের ক্যামেরাম্যানরা। তো চলো ক্যামেরাম্যানদের একটা ইন্টারভিউ নিয়ে নেওয়া যাক। এত গরমের ভিতরে আপনি নাগামাইয়ে কিভাবে আছেন? বিয়ে শাদী করতে পারিনি ভাই, এটা রেকর্ডার। না এই ফটোগ্রাফি করে এর মধ্যে বিয়ে শাদী করতে পারি না। এই জায়গায় আপনার বন্ধু বিয়ে হয়ে যাইতেছে, আপনার কেন বিয়ে হয় না? ফটোগ্রাফি দিতে ইনকাম, এতে বিয়ে শাদী করে বউর কি খাওয়াবো? বউ খাওয়াইবে ইনকাম করিয়া? না বউ খাইবে কেন, এটা কোনো কথা? আমি ইনকাম করি না, এই বউ খাইবে। যাই হোক, বিয়ে কবে করতেছেন? বিয়ে করতে একটু সময় লাগবে, আর একটু বেশি সময় লাগবে। এরপর একটু পার্সোনাল কথা বলা হয়েছে, সেটা তোমাদেরকে শোনানো যাবে না, তো সেটা তোমরা না শুনলেও চলবে। তো চলো এখন পরের পার্টে চলে যাই। এখানে হলো যারা বিয়েতে গিফট নিয়ে আসবে তারা এইখানে পৌঁছে দিবে, পৌঁছে দিয়ে নাম লিখিয়ে চলে যাবে। যে কোনো বিয়েতে এরকম দেখতে পারবে। আমি ঘুরে ঘুরে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাইতে এসি। মেয়ে বাড়ির লোকেরা তো অলরেডি এসেই পড়েছে, তো সবাই বসতেছে, যার মতো বসতেছে, যার যেখানে ভাল লাগতেছে সেখানে বসতেছে। এখানে আমি আবার খাদিমদারদের সাথে একটু মজা করে নিতেছি। সবার নাম পাল্টে ফুলের নামে রাখা হচ্ছে, তাই যারা ছেলে সবাই আজকে মেয়ে হয়ে গেছে। তো চলো ঘুরে ঘুরে পুরো প্যান্ডেলটা দেখি আর সবার খাওয়া দাওয়া দেখি। আজকের জন্য তুমি কি বেলি নাকি আব্দুর রহমান? আব্দুর রহমান। তাহলে এখানে বেলি কেন? এই যে একেবারে 1 নম্বরের ভিআইপি, এই যে এই সবচেয়ে বড় প্রধান ভিআইপি।
এত নয়েজের ভিতরে আমার মাইক্রোফোন ব্লাস্ট না হয়ে গেলে হয়। এখানে সব খাওয়া দাবার বাড়া হইতেছে, এখানে বাবুর্চিরা ব্যস্ত সময় পার করতেছে। পোলাও থেকে শুরু করে রোস্ট, আগে হয়তো রোস্ট যাইবে, তারপরে পোলাও যাইবে। এই ওয়েট ওয়েট ওয়েট, আগে রোস্ট পরে পোলাও, বিষয়টা কেমন হয়ে গেল না? আমি কিন্তু কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান না, ক্যামেরা যেভাবে উঠতেছে সেইভাবে তুলতেছি কিন্তু। আর আমি ভিডিও বানাই, আমি ক্যামেরা করি, এই জন্য ক্যামেরা ভালো না হলেও কিছু করার নাই। এই দাদারে খাসি দাও। ওই খাসি কই? এই দাদার প্লেট দিয়ে খালি, এখনো খালি দাদার প্লেট। দাদার প্লেট এখনো খালি কেন? দাদারে খাসি দাও। কি বানলাই? খাসি। এই কথা কই সবাই আনছে সব। দাদা পুরোই চাইতে গেছে। এই ফেন্নি দাও, ফেন্নি দাও, গোস্ত দাও, গোস্ত দাও, মাছ দাও, রোস্ট দাও। আমার বাবা এই জায়গায় আছে এক বালতি মিষ্টি নিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্লেটে দাও, এই প্লেটে দাও, এই প্লেটে দুইটা মিষ্টি দাও, আরো দাও, আরো দাও, ওই পাশে আরো লাগবে, আরো মিষ্টি দাও। এই প্লেট খালি হয়ে গেছে, ফিন্নি দাও, ফিন্নি। সবাই ফিন্নি খাওয়ার জন্য দ্রুত প্লেট খালি করো, দ্রুত দ্রুত। যাদের খাওয়া শেষ হয়েছে কেউ প্লেটে হাত ধুবেন না, সবাই বাইরে হাত ধুইতে চলে যান, বাইরে হাত ধোয়ার ব্যবস্থা আছে। খাওয়া শেষে সবাই ট্যাপ সেরে সাবান দিয়ে হাত ধুইতেছে, ট্যাপের সাথে সাবান বেঁধে দেওয়া হয়েছে। আর এদিকে আমার ভাই 7 আপ দিয়ে হাত ধুইতেছে, বলতেছে 7 আপ দিয়ে হাত ধুলে নাকি সাবানের থেকেও ভালো পরিষ্কার হয়। কি ট্যালেন্ট আমার ভাইয়ের। এদিকে প্রথম সার্কিট শেষ হয়ে দ্বিতীয় সার্কিট বসে গেছে। তো তোমাদেরকে যদি আমি সার্কিটের পর সার্কিট দেখাতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। এখানে মোট 4টে সার্কিট হয়েছিল, আমি খেয়েছি 3 নম্বর সার্কিটে। যেহেতু আমি ভিডিও করি, আমি ভিডিও এডিট করি, আমি ভয়েস দেই, তো আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই পুরো ভিডিওতে কোথাও আমি নেই। প্রথম সার্কিটে বসেছিল মেয়েবাড়ির লোকেরা, মেয়েবাড়ি থেকে যারা আসছিল তারা সবাই বসছে। আর দ্বিতীয় সার্কিটে বসছে আমাদের স্থানীয় সবাই যারা আছে তারা। এখানে কাকা আমাকে বলতেছে যে এই তুমি হুজুর তুমি ছবি তুলতেছে কেন? আমি বলতেছি আমি ছবি তুলতেছি না, তো আমি তো ভিডিও করতেছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ভালো করে দাও, ভালো করে আপ্যায়ন করো। 2টা জায়গায় লাগলে 4টা মিষ্টি দাও, কোনো সমস্যা নাই, সবাই যেন খেয়ে তৃপ্তি পায়। এই টেবিলে একজন আছে যে দ্বিতীয় সার্কিটে বসছে, তৃতীয় সার্কিটে শেষ পর্যন্ত খেয়েছে। নামটা বললাম না, সাইজে বুঝে নাও যে সে কে হতে পারে। তো এর মাঝে আমি খেয়ে নিয়েছি ওই পাশের টেবিলে বসে, আর এই পাশে আমার ভাইয়া ভাবি সবাই বসছে। তো ওইখানে আমার ছোটো ভাইটা উকিঝুঁকি মারতেছে ক্যামেরা দেখার পরে। তো ভাইয়া বসে আছে আর ভাবি মাঝে মাঝে একটু একটু নিয়ে ভাইয়াকে খাইয়ে দিতেছে। এখানে মা, চাষি, ফুবু টুবু সবাই বসেছে এই টেবিলে একসাথে অনেক দিন পরে। গ্রামের বিয়েগুলোতে এটাই মজা যে বিয়ে উপলক্ষে, অনুষ্ঠান উপলক্ষে সবাই একত্রিত হতে পারে অনেকদিন পর পর। এরপরে এটা হলো সর্বশেষ সার্কিট। এখানে হলো আমার চাচা যারা আছে, যারা এতক্ষণ দায়িত্ব পালন করছে, কোথায় কি লাগবে না লাগবে সেটা দেখাশোনা করছে, তারা এক টেবিলে খেতে বসছে। আর কোনো খাওয়ার লোক বাকি নেই, সব কিন্তু টেবিল ফাঁকা হয়ে গেছে। তো এই পর্যন্তই কিন্তু আজকের বিয়েটা ছিল, মানে বিয়ের খাওয়া দাওয়া ছিল। তো আমার ভিডিওটাও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।